তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের আপনাদেরকে সবাইকে একটা ডিজাইন দেখানোর জন্য আজকে আমি নতুন করে আবার হাজির হয়েছি। তো ডিজাইনটা হলো আপনারা কিভাবে ওয়েট আপনারা কিভাবে কয়টা ইমেজের মাধ্যমে কিভাবে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে হলে আমাদের কি কি করতে হবে এবং কি কি সৌন্দর্য আনতে হবে, এটা আজকে আপনাদেরকে শেখাবো। আর রিসেন্টলি এই ডিজাইনগুলো ফাইবার আপওয়ার্কে অনেক ভাইরাল, অনেক চলতেছে এইসব ডিজাইন ক্রিয়েট করা যায় সহজে। তো ভালো ইনকাম করা যায়। তো আপনার দেখি কিভাবে ডিজাইনটা করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি ফটোশপে গেলাম। ফটোশপে যাওয়ার পর এখানে পাঁচটা পাঁচটা এই যে একটা হচ্ছে মেন ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে পাখি, তারপর এখানে আরও নতুন কিছু অ্যাড করছি। তো এইভাবে এটা কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমি ডিলিট করে দিলাম। যে একটা, দুইটা, তিনটা, চারটা আরও কিছু ফটো লাগবে, যেমন পাখি, তারপর সূর্য, এগুলা সব কিছুই গুগল থেকে যে কোনো মাধ্যম হোক ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো আপনাদেরকে দেখানোর জন্য এগুলো নিলাম। আচ্ছা, আমাদের ডিজাইন আমরা শুরু করি তাহলে। তো প্রথমে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটা হবে 1920 বাই 1080। এটা হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুক, যে কোনো ধরনের ওয়েব ব্রাউজার যেগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে এইগুলো নেওয়া হয় আর কি। তো এটা ক্রিয়েট করলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজ, ঠিক আছে। ফুল এইচডি ইউটিউব থাম্বনেল সাইজ এটার মধ্যে ক্রিয়েট করব। তো আমরা সর্বপ্রথম কোনটা নিয়ে আসব? সর্বপ্রথম আমরা ওই যে বালুর মাঠ যেটা আছে, খুঁজি। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এখন এই মুভ টুলের মাধ্যমে এটাকে টাইনা ধরে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। তারপর আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে চলে যাব। আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে চলে যাব। এখন এটা উপরে আছে যেহেতু, এটা আমরা কি করব, এখন কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। এটা একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো কুইক সিলেকশন টুল নিলাম, নিয়ে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কি করব, এটাকে এভাবে ধরে টেনে ওই নিচে যে ফাইলটা নিছি ওইটা মধ্যে ছেড়ে দেব। দেখুন আমার ওইখানে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন আমার এটার আর দরকার নাই। সো এটাকে আমি মিনিমাইজ করে দিতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। তো আমি মিনিমাইজ করে রাখতেছি, যদি আবার কোনো সময় কোনো প্রবলেম হয়। তো দেখুন সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তখন আমাদের কি করতে হবে, এই যে সাইজটা দেখুন কত বড় হয়ে গেছে। এই সাইজটা আমাকে কন্ট্রোল টির মাধ্যমে ছোট করতে হবে। ছোট করে আমাকে কাঙ্ক্ষিত স্থানে নিতে হবে। শিফট ধরে কন্ট্রোল প্লাস দিয়ে জুম। এখন আমার এটাকে এভাবে রাখলে কিন্তু অনেক উঁচু দেখা যাইতেছে, ঠিক আছে। তো এটাকে আমাকে নিচু করে বোঝাতে হবে যে এখানে আমার কিছু একটা আছে, ঠিক আছে। তো এইলো আমাদের সর্বপ্রথম স্টেপ নেওয়া শেষ। দ্বিতীয় স্টেপে আছে পিছনে ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কিনেছি মেঘলা মেঘলা ভাব, ঠিক আছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেমন দেখাই, এই যে এখন দেখুন পিছনে মেঘলা মেঘলা ভাব। তো এটা কিভাবে নেব, এটাকে আমাকে গুগল থেকে নিতে হবে, কিংবা আমি এখান থেকে ওপেন করে নিতে পারি। এটা আমার গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ওপেন করতেছি। ফাইল ওপেন, লোকাল ডিস্ট্রি, জবশিট, এই যে এখান থেকে ওপেন করে নিতেছি। আপনারাও এটা ওপেন করে নেবেন। এখন সেম পদ্ধতিতে, মানে আমি যে কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করছিলাম ওই সেম পদ্ধতিতে আপনারা এটা সিলেক্ট করবেন। আচ্ছা, আমি এটা আপাতত এখানে এগুলোতে যে আপনারা হয়তো ভাবতে পারতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে যে বিল্ডিংয়ের যে সাইডগুলোতে সিলেক্ট হয়েছে এগুলো সমস্যা হবে না, এগুলো কোনো সমস্যাই হবে না, কারণ এটা নিচে পড়ে থাকবে। সেম পদ্ধতিতে আবার এটাকে ড্র্যাগ করে এখানে এনে পড়বেন। তারপর নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে, নিচে যে আপনার আর্টবোর্ডে নিয়ে যাবেন। আর্টবোর্ডে নিয়ে ছেড়ে দেবেন। সেম পদ্ধতি এটা আমার রাখতে পারে, না রাখলেও নাই, ক্রস। ওকে, এটাকে আমার কাঙ্ক্ষিত স্থান মতো বড় করি, কন্ট্রোল টি বড় করি। ফুল নিতেছি দেখে ভাববেন না যে এটা কোনো একটা সমস্যা হবে, ঠিক আছে। যারা ফটোশপ জানে তাদের কোনো সমস্যা নেই। তারপর এই লেয়ারটা দেখুন উপরে আছে,
এই যে এই লেয়ারটা যেটা আমি মেঘ নিছি, মেঘটা উপরে আছে, তো এটা ড্র্যাগ করে যদি নিচে নিয়ে আসি, আগে টিক চিহ্ন দিই, ড্র্যাগ করে যদি নিয়ে আসি, দেখুন আমার মরুভূমি প্লাস মেঘা মেঘা একটা আকাশ এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আনতে হবে আর ডিএসএলআর যে একটা ক্যামেরা দেখছিলেন, ওই ক্যামেরাটা আনতে হবে। ক্যামেরাটা হয়ে আছে এই যে এখানে। আচ্ছা, ক্যামেরাটাকে আমি ড্র্যাগ করে নিচে আনি, এটাকে কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করি, সেম পদ্ধতি, ঠিক আছে। এখন যা যা করবো সেম পদ্ধতিতে এগুলো করবেন। চেষ্টা করবেন পারফেক্টলি ভাবে সিলেক্ট করা, ঠিক আছে, যে নিচে এগুলো কিন্তু আমার দরকার নাই। ওকে, যদি আপনারা চান তাহলে আমি এই পিকগুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কমেন্ট করতে হবে আগে, আর নয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইবেন আমি ওইখানে পিকগুলো দিয়ে দেবো, আপনারা ট্রাই করবেন। দেন এটাও সিলেক্ট হয়ে গেছে, মুভ টুল সিলেক্ট করে এটাকে টান্দা ধরে নিচে এখানে ছেড়ে দেবো, জাস্ট এটা ক্রস করে দেবো, মিনিমাইজ। এটাও আমার সাইজটা অনেক রীতিমতো অনেক বড় হয়ে গেছে, তো এই সাইজটা আমাকে ছোট করতে হবে। কন্ট্রোল টি, ছোট করলাম, কন্ট্রোল প্লাস দেওয়া বড়, জুম। দেখুন আমার এখানে একটা প্রবলেম হয়েছে কি, যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে, ঠিক আছে। তো এটা কিভাবে এটা সংশোধন করব, তো আপনার এখান থেকে এটার নাম কি, এটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ ক্লিক করে এটা একটু রীতিমতো একটু বড় করে এইভাবে তো টান দেবো, দেন ওকে হয়ে গেছে আমাদের। আমি তো ফটোটা নিয়ে আসছি, কন্ট্রোলটি দিয়ে আমার সাইজটা ঠিক মতো করে নিব। ওকে ডান, এতটুকু চলবে, একটু উপরে দিই, হ্যাঁ এতটুকু চলবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ট্রেন আনতে হবে, ঠিক আছে। তো ট্রেনটা কিভাবে আনবো, সেম পদ্ধতি। ট্রেনটা কই, হ্যাঁ ট্রেন এখানে। এই ট্রেনটা আপনারা ইচ্ছা করলে কুইক সিলেকশন টুলের মাধ্যমেও সেট করতে পারেন, কিংবা পেন টুলের মাধ্যমেও করতে পারেন। তো আমি পেন টুলই করছি, কারণ আমার পেন টুলই সহজ লাগে। আপনারা যেভাবে খুশি সেভাবে নিন, আমি রীতিমতো এটা দেখাইতেছি, হ্যাঁ পারফেক্ট করতেছি না, কারণ এটা আমার এখন আর প্রয়োজন নেই। তো আপনাদের এই ডিজাইনটা দেখানোর জন্য আমি মূলত দেন ওকে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে মেক সিলেকশন, দেন ওকে, ঠিক আছে। সেম পদ্ধতি, আবার এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনার নিজের যে কাঙ্ক্ষিত আর্টবোর্ড ওইখানে যাবেন। ওই আর্টবোর্ডটা কই, এই তো আর্টবোর্ডটা। আচ্ছা, এটাকে সেম পদ্ধতিভাবে আবার এখানে না ছেড়ে দেবেন। ওকে, এটাকে ক্রস করে দেন কিংবা মিনিমাইজ করে দেন। আমি এটাকে আমার নিজেকে বড় করে নিতেছি, কন্ট্রোল টি দিয়া শিফটটা ধরে। ওকে,
এখন দেখেন এখানে আমাকে এটা বোঝাতে হবে যে ক্যামেরার ভিতর থেকে ট্রেনটা আসতেছে। তো সেটা আমাকে কিভাবে করতে হবে? সেটা করতে হলে আমাকে সর্বপ্রথম এই লেয়ারটাকে, মানে ক্যামেরা যে লেয়ারটা নিয়েছিলাম ওইটাকে মাস্ক করতে হবে। তো এখানে আমি এই যে নিচে দেখুন অ্যাড লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করার পর প্লাস কন্ট্রোল, সরি, এটাকে বড় করবেন। ব্র্যাকেটের যে আইকনটা আছে না, ওইটা দিয়ে করলেই বড় হয়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। কেন সমস্যাটা হইতেছে? আমাকে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে হবে, উপরে ব্ল্যাক নিচে হোয়াইট। তো আমার এটা সুন্দর মতো হবে, কিন্তু এখানে হচ্ছে না। আমি ব্ল্যাকটা উপরে দিতেছি। কি সমস্যা? সমস্যা হইতেছে আমাকে সর্বপ্রথম ট্রেনটা সিলেক্ট করে মাস্ক করতে হবে, এটাই। ওকে, এটা আমার মাস্কটা ডিলিট করে দিই, ট্রেনটা মাস্ক করতে হবে। মাস্ক করলাম, ব্রাশ টুল সিলেক্ট, এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে যে আমার ক্যামেরার ভিতর থেকে ট্রেনটা আইতেছে, ঠিক আছে? ক্যামেরার ভিতর থেকে ট্রেনটা আইতেছে, দেখুন এই যে। এটা কিভাবে করলাম? এখানে ট্রেনটা যে লেয়ারটা আছে ওটা মাস্ক করে তারপর ব্রাশ টুল নিয়ে এখানে ব্রাশ করছি, দেন আমার ট্রেনটা যতটুকু দরকার এতটুকু রিমুভ হয়ে গেছে। আর বোঝা যাইতেছে এখন কি ক্যামেরার ভিতর থেকে ট্রেনটা আসতেছে। তো এখন আমার আরও কিছু কাজ করতে হবে, যেমন এটাকেও মাস্কিং করে ব্রাশ টুল অপাসিটি কমাই দিয়ে এখানে এই যে বোঝাতে হবে যে এখানে ধুলা আছে, ঠিক আছে? এই যে ধুলা, মানে ক্যামেরাটা যে এখানে বইসা আছে এটা বুঝাইতে হইব না। তারপরে এখানে নিতে হবে কি একটা লেয়ার নেই, যে লেয়ার, এটাতে ক্লিক করবেন, একটা নতুন একটা লেয়ার আসবে। এই লেয়ারটাকে সিলেক্ট অবস্থায় যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্রাশ টুল, আমি এখান থেকে অপোজিট একটু বাড়াই দিই, দেন ক্লিক। এখন এটা কাজ কি আমার, এটা কি করব? এটা করার কাজ হচ্ছে পিছনে যে শ্যাডোটা দিতে হবে, শ্যাডোটা দেওয়ার জন্য। এখন এটা আমার কাঙ্ক্ষিত মতো ছোট বড় করে নেব। সর্বপ্রথম ডিএসএলআর বুঝাইতে দেব যে এখানে আমার একটা শ্যাডো আছে। কিন্তু এটা ডিএসএলআর নিচে দিতে হবে, বোঝা যাইতেছে। ওকে, এতটুকু অ্যাড হয়ে গেছে। এখন আমার এই যে এইখানেও তো আমার কিছু কাজ আছে। এটা মাস্কিং সিলেক্টর অবস্থায় ব্রাশ টুল, সরি এটা না, ব্রাশ টুল, কন্ট্রোলটা জেড দেই। আপনার যদি পছন্দ না হয় তো কন্ট্রোলটা জেড দিয়ে নেবেন। এটা মিলাইতে হবে আর কি, মিলানোর জন্য। ওকে, দেন ওকে, এখানে পাথর দেওয়া লাগতো কিন্তু পাথর এখন দিব না, পরে দিব। এখন আমাকে এখানে কি অ্যাড করতে হবে? এখন এখানে আমার অ্যাড করতে হবে একটা সূর্য, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা সূর্যটা দেওয়ার আগে আমি এখানে আগে একটা ধোঁয়া দেই, তাহলে বিষয়টা ফুটবে। ধোঁয়াটা কই, হে যেটা, এটাও সেম কুইক সিলেকশন টুল। এটা আমার করা হয়ে গেছে। এখন এটা ট্র্যাক করে ওইটার মধ্যে নিয়ে ছেড়ে দিবো, দেন এটা ক্রস করে দেবো। এটা রীতিমতো অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোটো করতে হবে। কন্ট্রোল টি, প্লাস আইকন, এটা আমার রীতিমতো বসাইতে হইব কাঙ্ক্ষিত স্থানে। এভাবে বসাই দিলাম, দেন ওকে, এটাকে সিলেক্ট করে ট্রেনের নিচে দিয়ে দিলাম। এখন এটা আমাকে ব্রাশ করতে হবে, এটাও সেম পদ্ধতিতে মাস্ক করতে হবে। মাস্ক করে ব্রাশ নিচে উপরে ব্ল্যাক রাখতে হবে, তাহলে এটা ব্রাশ হবে
অপাসিটি কম আছে, এটা একটু বাড়াই দিই। এটা করার কারণ হলো বোঝা যাইতেছে এখন আমার এর ভিতর থেকে ধোঁয়া বার হইতেছে, ঠিক আছে মূলত। ওকে, এটা এইভাবে দেই, ব্রাশ। ওকে, এখন এটাকে চাইলে আমরা এই কালারটা না রাখে সাদা কালো দিতে পারি। সাদা কালো কীভাবে, যে নর্মাল নর্মাল থেকে এটা দিলেই সাদা কালো হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম ধোঁয়া, ঠিক আছে। ওকে, এতটুকু গেল। এখন আমাকে আনতে হবে কি, সূর্য। সূর্যটা ওপেন করি, ফাইল, ওপেন। এই যে সূর্যটা, এটা আমি নেই, এটা ওপেন না প্লেস করতে হবে। ওকে দিয়ে দেই। এই সূর্যটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে নর্মাল থেকে আমাকে দেখতে হবে কোনটা ম্যাচ খায়। আমি স্ক্রিন দিলাম, স্ক্রিন দেওয়ার পর এখান দেখেন ম্যাচ খেয়ে গেছে। সূর্যটা দেওয়াতে মানে এখানে একটু ম্যাচ খেয়ে গেছে। ওকে, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমার রীতিমতো বড় করে নিই যতটুকু প্রয়োজন। ওকে দেন, দেখুন এখন আমার এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে। তো আমাকে এখানে একটা মানুষ দিতে হবে, এখানে একটু পাথর দিতে হবে, তাহলে আমাদের এই ডিজাইনটা সুন্দর মতো ফুটে উঠবে। তো ওইটা কীভাবে দেবো, তারপর ওই পেছনে আমার পাখি দরকার, পাখিটা কীভাবে আনবো, সেম পদ্ধতিতেই আনতে হবে। তবে পাখিটা আনতে হলে আপনার ইলিস্ট্রেটরের কাজ দরকার, কারণ ওটা ইমেজ ট্রেস করে আপনারা ইচ্ছে করলে পাখি আইকেও আনতে পারেন, সমস্যা নাই। তবে আমি ইমেজ ট্রেস মানে ইমেজ ডাউনলোড করে রাখছি, সেটা ইমেজ ট্রেস করে আনবো। ওকে, তো আমি ইমেজ ট্রেস করে আনি, আপনারা দেখেন। আগে মেনটা দিয়ে নিই, মেন এই যেটা কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। মানে পিকের মধ্যে বোঝাবো যে সে ট্রেনের জন্য দাঁড়ায় আছে। ওকে, আমার সিলেকশন করা হয়ে গেছে। এখন এটাকে টান্দা ধরে এভাবে আনবো, গাড্ডার দইরা, আবার গাড্ডার দই, ও সরি একটু ভুল আছে। তো এই যে এখানে দেখুন আমার এখানে কতটুকু সিলেক্ট হয়ে গেছে, এগুলো তো তোমার দরকার নাই। সিলেকশন মাইনাস, অল্টার ধরে মাইনাস করবে। ওকে, দেন এটাকে টান্দা ধরে ওইটা আমি ছেড়ে দিলাম, আর এটা আমার দরকার নেই, যা বাগানতে। কন্ট্রোল টি, মাইনাস, জুম আউট, শিফট অল্টার ধরে ছোট, এবার কন্ট্রোল টিতে জুম ইন, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আরো ছোট করব। হ্যাঁ, যে এটার মধ্যে দাঁড়ায় রয়েছে ট্রেনের লেগে, ট্রেন আইবো মানে হ্যাঁ, তো একটা শ্যাডো দিতে হইব, হয়তো বুঝাইতে বুঝাই মাটির মধ্যে দাঁড়ায় আছে না। সেম এটাকে মাস্ক করব, মাস্ক কইরা তারপর ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে এখানে একটু বুঝাই দিই যে বালুর মধ্যে দাঁড়ায় আছে। ওকে, এখন এখানে একটা শ্যাডো, নিউ লেয়ার, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্রাশ টুল ক্লিক, শ্যাডো নিলাম একটা, কন্ট্রোল টি, এটাকে ছোট বড় করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিব, এখানে দিয়ে দেব। দেন এই লেয়ারটাকে নিচে দিয়ে দেব। ওকে, এখন বোঝা যাইতেছে কি সে দাঁড়ায় আছে, তার ছায়াটা এখানে। এতটুকু কাজ শেষ। এখন আমার দরকার হচ্ছে পিছনে পাখি, পাখি আর এখানে পাথর, ঠিক আছে। পাখি এবং পাথর দিতে হবে, দেন এটাকে একটু কালার করতে হবে, তাহলে আমার ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটবে। তো কালারটা দিব পরে, আগে পাখিগুলো নিয়ে আসি। আমার ইলিস্ট্রেটর অন করতে হবে, যেহেতু আমি
পাখিগুলো ডাউনলোড করে রাখছি সেটা ইমেজ ট্রেস করতে হবে। ওকে, আমি এখানে ক্রিয়েট নিউ নিলাম, লেটার সাইজ নিয়ে নিলাম, দেন ফাইল থেকে প্লেস আমার পাখি কই রে, এই যে পাখি। দেখুন এই পাখিগুলোই আমি আসলে ইমেজ ট্রেস করব, ঠিক আছে। ট্রেস করলে অবশ্য তেমন একটা ফোটে না, তারপর আমি এই যে উপরে এখানে ইমেজ ট্রেস আছে, এখানে ট্রেস করলে হয়ে যায়। তবে দেখুন কেমন জানি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমার এটা বোঝাইতে পারি কি আপনাদেরকে খায় আপনারা। ওকে, দেন আমাকে এখানে ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন এটা কন্ট্রোল সি দিয়া কপি, দেন আমার এখানে নিউ লেয়ার, এখানে কন্ট্রোল বি দিয়া পেস্ট, স্মার্ট অবজেক্ট। ওকে, পাখিগুলো চলে আসছে। এখন এটাকে ছোট করে দেই। দেন ওকে, এখানে দিলাম স্টপ ক্রস, এখানে দিলাম, তারপর লেয়ার কই, হোয়াট ইজ দিস লেয়ার কই আর আইছে, এটাকে রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। ওকে, ডুপ্লিকেট করে নিলাম আরেকটা, কন্ট্রোল টি, এটাকে উপরে দিয়ে দিব। দেন ওকে, এখন আবার রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। ওকে, কন্ট্রোল টি, এখানেও দিয়ে দেব। দেন ওকে, দেখুন এখন বোঝা যাইতেছে কি আমার ট্রেনটা আসতেছে, ওইখানে পাখিগুলো মানে আকাশে উঠতেছে। এখন আমাকে কালারিং দিতে হবে, এখানে পাথর দিতে হবে। তো পাথরটা আচ্ছা দিয়ে দিই, পাথর পেন। আচ্ছা আমি আবার তো একটা পাথর দিই, এটা মানাইবো না, তারপরে দিয়ে দিই, ঠিক আছে। আপনারা ঠিক মতো করে নিন। এগুলো পাথরগুলো অনেক বড় বড়, ঠিক আছে, সেই জন্য আর কি বলছি যে মানাবে না। ওকে, এতটুকু সিলেকশন করলাম, টান্না ধরে ড্র্যাগ করে ওইখানে ছেড়ে দিলাম। দেন এটাকে মিনিমাইজ করে দেই। এখন এটা আমার কন্ট্রোল টি দিয়ে আমার নিজের মতো করে ম্যাচ করে নেই। একটু অ্যাঙ্গেল ম্যাঙ্গেল করতে হইব। পাথরগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে। ওকে, দেন ওকে, এটাকে মাস্ক করতে হবে। মাস্ক করার পর আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাশ টুল, দেন আমার যতটুকু দরকার অতটুকু আমি রাখি। ও সরি, এখানে যে ট্রেন আসতেছে এটা তো বোঝাতে হবে। ছোট করে এটা একটু ইয়ে করে দেই। রীতিমতো অনেক খারাপ দেখা যাইতেছে, ঠিক আছে, তারপরেও একটু সুবিধার্থে সৌন্দর্যের জন্য এটা নিয়ে আসা, কারণ মানুষের তুলনা পাথর এত বড় হয় না। তো সৌন্দর্যের জন্য ওকে, অপাসিটি কমাই দেই, অপাসিটি কমাই একটু এন্ড ব্রাশ করে দিই। ওকে ডান, বাড়াই দিই। এখন আমার কি করতে হবে, এখন আমাকে কালার করতে হবে। কালারটা আমি এই পিছনে যে আকাশটা নিছি, আকাশটা কোথায় কোন জায়গা থেকে নিছি, কোন লেয়ারটা, আকাশ
এই যে আকাশ, এখানে আমাকে লেয়ার নিতে হবে। ওকে, এটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্রাশ টুল সিলেক্ট করি, এখান থেকে অপাসিটি কমাই দিই, এটা বাড়াই দিই বড় করে। ঠিক আছে, তবে আমার এখানে একটু খারাপ দেখা যাইতেছে, তো আমি কন্ট্রোল অল্ট্রা জেড একটু মিলাই নিই, কারণ আমার সূর্যের ইয়াটা আসতেছে আর কি। ওকে, অনেকটা ওই হয়ে গেছে। দেখেন 2000 টাকা হয়েছে, মেহেদি পাঠাইছে। সো দেখেন ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট। এখন চাইতেছি যে আমার এটা পুরাটার মধ্যে আলাদা একটা কালার দেওয়ার জন্য, কালারটা দেওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল সেট, এই কালারটা দেওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, সমস্ত লেয়ার তো এক করার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্ট্রা শিফট দেন ই, এটা প্রেস করলে আমার সমস্ত যতগুলো লেয়ার আছে এটা কিন্তু একটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেখান থেকে নর্মাল থেকে আমি মাল্টিপ্লাই বা আমার যেটা পছন্দ হয়, স্ক্রিন যেটা পছন্দ হয় ওইটা দিয়ে আমি দেখবো যে আসলে আমার কোন কালারটা ম্যাচ করে আসলে। ঠিক আছে, আমার মনে হইতেছে যে এটাই সুন্দর, দেন ওকে আমার ডিজাইন, ওকে ফাইলটা সেভ করে দেবো, এক্সপোর্ট এস পিএনজি আকারে সেভ করবো না, যে পেজে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি পিএনজি আকারে সেভ করতেছি ইউটিউব থাম্বনেইলের জন্য, থাম্বনেইল ক্রিয়েট করতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে। হ্যাঁ, টাবল টাবল লেখা সেভ করে দিই। আপনারা ঠিক সেম পদ্ধতিতেই এই ডিজাইনটা করবেন। আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অল বাটন প্রেস করবেন। ওকে, ধন্যবাদ।